jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Jingle bells, jingle all the way. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। সবার প্রথমে তোমাদের জানাই মেরি ক্রিসমাস আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্রিসমাস স্পেশাল পাম কেক। উইদাউট এগ, উইদাউট ওভেন, উইদাউট ব্লেন্ডার আমি ঘরেই কী করে এই কেকটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই রেসিপিটা ভালো লাগবে। কেকটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে সেটা তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ। দেখতেও যতটা সুন্দর, খেতে আরও ডেলিশিয়াস। তাই আমার এই রেসিপিটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, অবশ্যই তোমরাও ঘরেই এইভাবে একটা দারুণ টেস্টি কেকের রেসিপি বানিয়ে ফেলতে পারো আর সবাইকে চমকে দিতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক। তোমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যার নাম আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ চেক করে নেবে। একটা বড় সাইজের বোল নিয়েছি, এতে দিয়ে দিলাম কেটে রাখা চেরি। এবার দিচ্ছি শুকনো খেজুর, কুচি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম আমন্ড বাদাম, টুটি ফুটি আর কাজু বাদামটা আমি পরে ডেকোরেট করে নেব। আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। সব ড্রাই ফ্রুটসগুলো একসঙ্গে মিশিয়ে আমি এতে ঢেলে দিচ্ছি ব্ল্যাক গ্রেপ জুস। এখানে তোমরা চাইলে অরেঞ্জ জুস বা অ্যালকোহলও ইউজ করতে পারো। জুসের সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে 1-1.5 ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেব। আর এই কাজু বাদামটা পরে ডেকোরেশনের সময় আমার লাগবে। এখানে আরেকটা বোল আমি নিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউডার সুগার। সুগারটাকে মিক্সিতে পেস্ট করেও তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর সঙ্গে দিলাম 1/2 কাপ পরিমাণে বাটার। এবার ভালোভাবে একটুক্ষণ দুটো উপকরণ মিশিয়ে নেব। এখানে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। দুধটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেব। এখানে চাইলে তোমরা হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারো। এখানে আমি মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পাইনঅ্যাপেল এসেন্স। এখানে পাইনঅ্যাপেল এসেন্সের পরিবর্তে তোমরা ভ্যানিলা বা ম্যাঙ্গো এসেন্সও ইউজ করতে পারো। ব্যাটারটা কিছুক্ষণ ব্লেন্ড করার পর এবার আমি মিশিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো ময়দা। ময়দাটা আগেই ছেঁকে নিয়েছিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে এইভাবে কাট অ্যান্ড ফোল্ড সিস্টেমে ময়দাটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারটার সঙ্গে আমি মিশিয়ে দিলাম গ্রেপ জুসের সঙ্গে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস দিয়েও এইভাবে কাট অ্যান্ড ফোল্ড সিস্টেম করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারের সঙ্গে সব কিছু মিশিয়ে নেব। ওয়ান সাইড কাট অ্যান্ড ফোল্ড সিস্টেমে ব্যাটারটাকে এইভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে মিশিয়ে দিলাম 2 চামচ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাও ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। মিল্ক পাউডারে কেকের টেস্টটা আরও ভালো হয়ে ওঠে। ব্যাটারটা এইভাবে রেখে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি। চিনিটাকে এইভাবে স্প্রেড করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে কিছুক্ষণ রেখে দেব। দেখতে পাচ্ছ চিনিটা আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। মাঝখানে একবার আমি হাতার সাহায্যে এইভাবে একটু চিনিগুলোকে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে চিনিটা এইভাবে একটা কালার চলে এসছে। তৈরি হয়ে গেছে আমার কেকে দেবার জন্য ক্যারামেল। সুন্দর একটা কালার চলে এসছে।
ঠিক এই রকমভাবেই ক্যারামেল বানিয়ে পায়েসেও দেওয়া যেতে পারে। পায়েসের কালার খুব সুন্দর হয়। গ্যাস অফ করে ক্যারামেলটা গরম অবস্থায় আমি ঢেলে দেব বানিয়ে রাখা ব্যাটারে, আর সঙ্গে সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। এটা দেবার ফলে কেকের কালারটা দারুণ হবে, যা তোমরা ঘরেই ইচ্ছে করলে বানিয়ে নিতে পারো। পুরো ক্যারামেলটা এইভাবে ঢেলে মিশিয়ে নেব। ক্যারামেলটা গরম অবস্থায় ব্যাটারে দেবার পর একটু শক্ত শক্ত হতে পারে, কিন্তু পরে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, মেল্ট হয়ে পুরো ব্যাটারে মিশে যাবে। একটা কেক তৈরি করার বলে বাটার আর বাটার পেপার এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে পুরো ব্যাটারটা ঢেলে ডেকোরেট করে নেব। এইভাবে কাজু কিশমিশ চেরি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। আর একটুক্ষণ ট্যাপ করে নেব। একটা কড়াইতে নুন ছড়িয়ে 5-6 মিনিট এইভাবে প্রিহিট করে নিয়েছিলাম। এবার কেকের বোলটা এতে বসিয়ে ঢেকে দেব। আর কড়াইটা এমনভাবে ঢাকা দিয়ে দিতে হবে যাতে এয়ারটাইট থাকে, বাইরের কোনো হাওয়া যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 20 মিনিট বেক করে নেব। এটা তোমরা মাইক্রোওয়েভ বোলে রেখে ওভেনেও 15-20 মিনিটের মধ্যে কেক মোডে দিয়ে বানিয়ে ফেলতে পারো। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খুলে আমি একবার চেক করে নেব। এরকম একটা স্টিক দিয়ে ঠিক মাঝখানটা এভাবে প্রেস করলেই স্টিকটা যদি ক্লিয়ার বেরোয় তার মানে কেক তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেকটা কি সুন্দর বেক হয়েছে। এবার একটা প্লেট নিয়ে ঠিক এইভাবে উল্টে একটু ট্যাপ করে নেব পেছনটা। বাহ, কত সুন্দর কেকটা আমার বেক হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা কালারফুল। আমার রেসিপিটা ফলো করে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। তৈরি হয়ে গেছে আমার ক্রিসমাস স্পেশাল কেক। সামনেই বড়দিন, তাই বড়দিন উপলক্ষে বাচ্চা বুড়ো সবাই খেতে পছন্দ করে এই ধরনের ফ্রুট কেক। খেতেও টেস্টি আর হেলদি তো বটেই। এবার আমি তোমাদের সামনে কেটে দেখাচ্ছি কতটা ফ্লাফি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি আর কালারফুল হয়েছে। চোখের সামনে কেটে আমি দেখিয়ে দিলাম, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করবে। তাই আমার রেসিপিটা ফলো করে অবশ্যই তোমরা বানিয়ে ফেলতে পারবে একটা অপূর্ব স্বাদের কেকের রেসিপি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। আর আমার নতুন বন্ধুদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে করে দিও, যাতে আমার রেসিপির সমস্ত নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। ধন্যবাদ।